প্রথমে বড় একটা মিক্সিং বাটির মাঝে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা। ময়দা দিয়ে নিমকিগুলা বানাইলে একদম পারফেক্ট হয়, তবে আটা থাকলে আটা দিয়েও বানানি যাইবে। হাফ চা চামচ দিলাম লবণ। নিমকির গুলা খাইতে একটু নুনতা নুনতা লাগবে, এর কারণে একটু লবণের পরিমাণটা বেশি দিছি। আর 1 চা চামচ দিলাম চিনি। এতে একটু মিষ্টি মিষ্টিও লাগবে, টেস্টটা অসাধারণ হইব। তখন সবগুলো উপকরণের প্রথমে একটু মিশাইয়া নিলাম। মিশানি হয়ে গেলে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। 2 কাপ ময়দা নিছি, এর কারণে 2 টেবিল চামচ সয়াবিন তেল লাগবে আমার এখানে। আর নিচে 1 কাপ পানি। এখান থেকে কিছুটা পরিমাণ পানি তেলের উপরে দিয়া প্রথমে একটা চামচ দিয়ে তেল আর পানি খুব ভালোটিকে মিশিয়ে নিলাম। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়ে আমার পাশে থাকবা। আর ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা সব সময় আমার পাশে আছেন, আমার সাপোর্ট করা, তারা মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ওগুলা খান আমার পাশে সব সময় থাকবা, সব সময় আমার সাপোর্ট করবা। এখন দিলাইছি হাফ চা চামচ কালিজিরা, কারণ কালিজিরা আমি আগে দিতাম ভুলে গেছিলাম। আর নিমকির মাঝে যদি কালিজিরা দেওয়া না হয় তাইলে কিন্তু নিমকির আসল টেস্টটা আয় না। এখন আবার অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমি খুব ভালোটিকে মিশিয়ে নিলাম। আর কেন কিছুটা টাইট একটা ডো আমি রেডি করিয়ে নিলাম। দেখো কিছুটা আমি শক্ত করিয়ে এই ডোটা রেডি করিয়ে নিছি। আর এখন একটা ঢাকনা দিয়ে ডাকিয়ে রাখি দিলাম 10 মিনিটের লাগি। তবে যদি হাতে সময় না থাকে সরাসরি বানাইলে ওই নিমকি গুলা কোনো অসুবিধা নাই, রাখলে একটু সফট হয় ডোটা। আর বানাইবার পরে নিমকি গুলো অনেকটা মুচমুচে হয়। 10 মিনিট হয়ে গেলে আবারও খুব ভালোটিকে ডোটারে মিশাইয়া নিলাম। মিশানি হয়ে গেলে এখন আমি বড় বড় করে লেচি কাটিয়ে নিলাম। আমি কেন বড় সাইজের রুটি বানাইমু, এর কারণে বড় বড় করে লেচি গুলা খাটিয়ে নিলাম। আমি কেন 2 কাপ ময়দার 4টা লেচি বড় সাইজের করিয়া খাটিয়ে নিছি। এখন একটা লেচি দিয়ে আমি একটা বড় সাইজের রুটি বেলিয়ে নিমু। আর বাকি 3টা একটা ঢাকনা দিয়ে ডাকিয়া একটা সাইডে রাখি দিন। তার আগে নিমকিত ব্যবহার করার লাগে আমি কেন আটা একটা রেডি করিয়া নিলাম। এর কারণে 1 চামচ ময়দা নিছি, কিছুটা পানি দিয়া 2 চামচ দিয়ে মিশিয়ে নিলাম। আর খুবই ঘন একটা ব্যাটার আমি কেন রেডি করিয়া নিলাম। এই নিমকি গুলা বানাইতে এই আটাটা যদি দেওয়া হয় তাইলে বাজার সময় নিমকি গুলা কিন্তু খোলার চান্স থাকতো না। দেখো কাউলাখান একটু আটালো আটালো ঘন করিয়ে এই আটাটা বানাইয়া নিতে হবে। এখন বাটিটা আমি একটা সাইডে রাখি দিলাম। আর একটা রুটি বেলার ফিরির উপরে এখন একটা লেচি নিছি, নিয়ে তারপরে আমি বেলিনি দিয়ে বড় সাইজের একটা রুটি প্রথমে বেলিয়ে নিলাম। দেখো আমি খুব বড় করে একটা রুটি বেলিয়ে নিছি আর একদম পাতলা করিয়া। এখন ওগুলাখান একটা বোতলর আমি ক্রক নিছি, ক্রক দিয়ে ছোট ছোট করিয়া আমি একটু ওলাখান সাইজে রুটিগুলা খাটিয়ে নিলাম। এই নিমকি গুলা বানানির পরে অনেক বেশি সুন্দর লাগে দেখতে, আর খাইতে অসাধারণ লাগে। অনেক বেশি মুচমুচে, চায়ের সাথে খাইতেও ভালো লাগে, আর অথবা খালি মুখে অসাধারণ লাগে। বাচ্চাইনতে কিন্তু অনেক বেশি পছন্দ করেন। বাইরে থেকে না কিনিয়া যদি বাসা বাড়ি দিলাখান বানানিও, তাইলে কিন্তু স্বাস্থ্যকর ভাবে বাচ্চাইনতরে খাওয়ানি হইলো, আর নিজেও কিন্তু চায়ের সাথে খাইতে পারলা অনেক বেশি মজাদারি মুচমুচে নিমকি গুলা। এখন আমি এখান থেকে একটা একটা করে রুটি নিলাম। আর আগে যে আটা রেডি করে রাখছিলাম ওখান থেকে আটা মাঝখানো দিয়ে একটা একটা করে রুটি আমি দিলাম, আর ওলাখান আটা দিলাম। আর মোট আমি 5টা ছোট ছোট রুটি দিয়ে আমি কেন নিমকি গুলা বানিয়ে নিলাম। দেখো 5টার মতো আমি কেন রুটি দিছি ছোট ছোট। আর এখন একটু হাত দিয়ে উপর থেকে চাপ দিয়ে দিছি। আর তারপরে ওলাখান একটা নিছি পেন্সিল। আমি একটা কাঠ পেন্সিল নিয়ে মাছ বরাবর ওলাখান হালকা হাতে একটু চাপ দিয়ে নিলাম। আর দেখো আমার একটা কিন্তু নিমকি বানানি হয়ে গেছে। খুব সুন্দর লাগে এই নিমকি গুলা বানানোর পরে, আর বাজার পরে আরো বেশি সুন্দর লাগে। এখন আমি আরো একটা বানাই আপনারা দেখাইলাম। দেখুন একদম সহজ, যে কেউ কিন্তু বাসা বাড়িতে বানাইতে পারবা। যদি কাঠ পেন্সিল না থাকে যে কোনো কাঠি অথবা চামচের গুঁড়া দিয়েও কিন্তু ইলাখান আপনারা নিমকি গুলা বানাইয়া নিতে পারবা। দেখুন আরো একটা বানানি হয়ে গেছে। আর একই রকম করে আমি সবগুলা নিমকি বানাইয়া নিছি। আর একদম কম সময়ে কিন্তু অনেকগুলা নিমকি বানানি যায়। আর তেমন কিন্তু খরচ হয় না, একদম অল্প খরচে মজাদারি নিমকি গুলা বাসা বাড়িতে বানাইতে পারবা আপনারাও যখন তখন। এখন নিমকি গুলারে আমি বাজি লিমু, এর কারণে আগে থেকে প্যানের মাঝে একটু বেশি পরিমাণে তেল মিডিয়াম আছে গরম করিয়া নিছি। তখন মিডিয়াম গরম তেলের মাঝে আমি একটা একটা করে নিমকি দিলাইলাম। দেখিয়ে হয়তো বুঝতে পারা তেল কিন্তু একদম ফুটন্ত গরম না, মিডিয়াম গরম। যদি ফুটন্ত গরম তেলের মাঝে এই নিমকি গুলা দেওয়া চট জলদি কালার আইব, কিন্তু ভিতর থেকে লেয়ার গুলা পুরাপুরি বাজা হইতো না, নিমকি গুলা মুচমুচে হইতো না। চুলার আঁচ অল্প রাখি আমি 2 মিনিট একটু বাজিয়ে নিছি। তারপরে দেখো আস্তে আস্তে নিমকি গুলা তেলের উপরে বাসিয়া আরম্ভ হয়েছে। এখন একটা চামচ দিয়ে আমি হালকা হাতে নাড়াচাড়া করিয়া দিলাম। আর মাঝখানে ওলাখান একটু তেলের মাঝে একটু গরম তেল যদি ওলাখান ছড়াইয়া দেবো, সবগুলা নিমকি লেয়ারে লেয়ারে তেল গুলা ডুববো।
আর সুন্দরভাবে নিমকি গুলা ফুলবো। দেখো কা নিজে থেকে নিমকি গুলা কিন্তু ফুলিয়া উঠছে আর অনেক সুন্দরভাবে কিন্তু লেয়ার গুলা ফুলের। চুলার আঁচ অল্পত রাখি নিমকি গুলা ভাজতে হইব, তাইলে একদম পারফেক্ট ভাবে ভাজা হইব, মুচমুচে হইব আর খাস্ত হইব। দেখুন আমি উল্টাইয়া পাল্টাইয়া নাড়াচাড়া করিয়া নিমকি গুলা ভাজিয়ে নিলাম আর সবগুলা লেয়ার কিলাখান কিন্তু তেল ঢুকিয়া একদম ফুলকো ফুলকো হয়ে গেছে। গরম তেল যখন প্রতিটা লেয়ারে ঢুকবো তখন কিন্তু খুব সুন্দরভাবে ভিতর থাকি নিমকি গুলা ফুলিয়া উঠবো। একটা নিমকি আমি সামনে থেকে দেখাইলাম, দেখুন কতটা সুন্দর লাগে, একদম ফুলের মতো। হালকা একটু কালার হওয়া পর্যন্ত আমি নিমকি গুলারে বাজিয়ে নিবো। দেখুন আমার নিমকি গুলার মাঝে হালকা একটু কালার আইছে, এর চেয়ে বেশি আমি লাল লাল করে বাজরাম না। এখন আমি এগুলারে তেল জড়াই আলাদা একটা প্লেটের মাঝে তুলিয়া নিলাম। আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই নিমকির মাঝে আরো কিছু কালার আইব। একই রকম করি আমি সবগুলা নিমকি বাজিয়া নিচিয়া দেখো একটা প্লেটও আমি পরিবেশন করি আপনারা লাগি শেয়ার করাম। দেখতে কতটা সুন্দর লাগে, একদম ফুলের মতো লাগে দেখতে। দেখতেও যেমন সুন্দর লাগে, খাইতেও ভালো লাগে আর খুবই কম উপকরণ দিয়ে বানানি যায়, একদম কম খরচে মজাদার নিমকি রেসিপি। একটা নিমকি আমি ভাঙ্গিয়ে দেখাইলাম, দেখুন কতটা মুচমুচে। এখনো কিন্তু অনেকটা গরম, তারপরেও আমি আপনার সাথে পরিবেশন করতাম, এর কারণে ভিডিও করার স্বার্থে গরম গরম অবস্থায় আমি আপনারা দেখাইলাম। আর এই নিমকি গুলা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাব তখন আরো বেশি মুচমুচে হইব আর খাস্তে হইব। আর বাজার সময় চুলার আঁচ অল্পত রাখি একটু সময় নিয়ে বাজলে নিমকি গুলা একদম মুচমুচে হয়ে খাস্তে হয়। দেখুন সবগুলা নিমকি বাজার পরে কিলাখান লাগে, কতটা সুন্দর লাগে। আর এই নিমকি গুলা বাজিয়া একদম পুরাপুরি ঠান্ডা করিয়া ওগুলাখান কিন্তু কৌটার ভিতরেও রাখিয়া অনেকদিন পর্যন্ত খাওয়া যায়। আমি তো বাজার পরে একদম বালাটিকে ঠান্ডা করিয়া ওগুলাখান কৌটার ভিতরে রাখছি, কারণ আমার বাচ্চা অনেক বেশি পছন্দ করেন ইলাখান নিমকি। আর চায়ের সাথে মাঝে মাঝে খাইতেও ভালো লাগে। খালি মুখেও কিন্তু এক দুইটা খাইয়া এক গ্লাস পানি খাইলে কিছুটা ক্ষুধাও নিবারণ হয়, অনেক বেশি মজা লাগে এই নিমকি গুলো। একটু নুনতা নুনতা আর একটু মিষ্টি মিষ্টি আর মুচমুচে খাস্তা। দেখুন আমি একটা কৌটার মাঝে সবগুলা নিমকি ভরিয়া রাখছি। আর তো কিলাখান লাগলো আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা কমেন্ট করিয়া জানাইতে ভুলুন না যেন। আর ইলাখান মজাদার রেসিপি বানাইয়া বাসা বাড়িতে খাইবা। আর আজকের রেসিপিটা কিলাখান লাগছে আপনারা অবশ্যই জানাইবা। আল্লাহ হাফিজ।